হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে, একটা কমেন্ট করে দিয়ে পাশে থেকো। চলো কন্টিনিউ করতে থাকি। তোর খিদেতে আমি ভাবছি যে একটুখানি গোলা রুটি বানাবো। চলো বানানো যাক। তো দেখো, এইটাকে তো আমি গোলা রুটি বলি, আর অনেকজন এটাকে জল রুটিও বলে। তো তার কারণ হচ্ছে এটা জলের মধ্যেই অনেকটা ময়দা দিয়ে, এটা যেমন আটা মাখালে একটু শক্ত হবে, বাট ওইটা ওরকম হবে না, এটা একদম একটা ক্রিম বেঁধে থাকবে। তো এটা আমার তো মনে হচ্ছে আমি করতে পারবো না, বাট ট্রাই। কিন্তু আমি যেহেতু একা একা ভিডিওটা করবো, তো হয়তো আমি তোমাদেরকে পুরো দেখাতে পারবো না, আমি কেটে কেটে দেখাবো। ও চাপটাকে প্লিজ ইগনোর করো, কারণ এটা আমরাই করেছি, মানে আমি আমার বোন এটাকে এরকম পুড়িয়েছি। তো মায়ের একদিন টাইম হলে মা মেজে দেবে ভালো করে। তো প্লিজ এখন এটাকে ইগনোর করো। আমি ফার্স্টটা করবো, কীভাবে করবো না আমি বুঝতে পারছি না, হাত দিয়ে করি। এরকম বাজেভাবে পড়ে যাবে, মানে চিকেন গ্যাসও খুব বেড়ে গেছে গাইস। আমি এটাকে কিছু পারবো না, বাট ট্রাই মাই বেস্ট। এই জিনিসটা আমি চাইছিলাম না, যেটা হয়ে গেল। এটাকে এবার এরম করে এরম করে এরম করেই করে আমার মা। আমি শুনেছি যারা এই রুটিটা পায় তাদেরও নাকি প্রথমটা হয় না। এখানে বলতে পারো আমি আমার মনকে সান্ত্বনা দিচ্ছি, কিন্তু না গাইস, এটা এরকমই সত্যি কথা। ফার্স্টটা একটু বাজেই হয়, এবার যারা প্রো তাদের হাতে প্রথম লাস্ট সবটাই সেম হয়, বাট আমার হাতে তো প্রথমটা এরকমই জঘন্য নেওয়া হয়। এটা না হয়েছে গোল, না হয়েছে একটা ঠিকঠাক সাইজ, এটা কি হয়েছে আমি নিজেও জানি না। তো আমি পুরোটা করে তারপরে তোমাদের দেখাচ্ছি। তারপরে কোথা থেকে আমাদের বাড়ির পাশ থেকে একটা গাছ থেকে পাখিটা পড়েছে, যেটা আমরা ধরে এনেছিল। খুব ছোট, তাই আমরা একটা খাঁচায় রেখেছি। ভাই ফর্সা হয়ে যাবে, তো দেখি আমি ফর্সা হই। দিস ইজ মাই ব্রো, উসকা কপাল মে হে বো কুচ্চো। তো যখন আমরা এই পাখিটা পেয়েছিলাম তখন আমার মা বাড়িতে ছিল না, যার জন্য ওকে আমরা আপাতত খাঁচার মধ্যেই রেখেছিলাম। তারপরে আমরা ডিসাইড করি যে ওকে ছেড়ে দেবো, ওর মা এসে ওকে নিয়ে যাবে। কিন্তু ওকে আমরা যেরমটা ভেবেছি ও তেরমটা না করে রাস্তার দিকে চলে যাচ্ছিল। আর আমাদের এখানে প্রচুর বেজি আছে, বিড়াল আছে, কুকুর আছে, যারা ছোট পাখি দেখলে তাকে ও করতে পারে। তার জন্য ভাবি আমরা ওকে পাঁচিলে বসিয়ে দেবো। কিন্তু দেখো ও কি করে, এই ইটগুলোর ফাঁকে গিয়ে ঢুকে যায়। তারপরে তো যেহেতু ওখানে ড্রেন, ও যদি মরে যায় কোনো রকমভাবে, সেটা আমরা একদমই চাইছিলাম না। তার জন্য তো মা দেখো এই বিকেলবেলায় ড্রেন ঘাটছে পুরো। তারপরে পাখিটাকে দেখো যে কোথায় পড়ে গেছে, আমার মা ওকে আবার তুলে আনে সেখান থেকে, নাহলে মরে যেত। তারপরে দেখো কী কাঁপানো কাঁপছিল। ওকে কিন্তু প্রথমে আমরা স্নান করাইনি, তারপরে স্নান করে দিয়েছিলাম, কারণ ওর গায়ে ফাইনালি আমি সন্ধ্যেবেলার জন্য রেডি হয়ে গেছি। মানে এইটাই আমার পুরো আজকে সন্ধ্যে থেকে রাত্রি অবধি থাকবে। তো চলো গেট স্টার্ট। এখন আমি একটু যাবো বাজারের দিকে, মানে টুম্পা আমি পূজা। তো পূজা এখানে পাশে একটা কেক দিতে আসছে, তার জন্য ও আমি এখন বেরোবো, তারপর ওখান থেকে টুম্পা চলে আসবে। তো চলো স্টার্ট। আমার মুখে হাসি দেখে বুঝতে পারছো এখানে একটা খুব সুন্দর গান চলছিল, যেটা আমি দিনই কারণ কপিরাইট খেতাম। আমার মতন গানকে গান শুনলেই নাচতে ইচ্ছে করে। নেই গো, দেখি টুম্পা, না নেই গো, তো ভিডিও এগুলো দেখাতে বলেছিলাম। আর বিশ্বাস করো সেদিনকার পুরো রাস্তায় গান চলছিল, যার জন্য আমার এই ভিডিওতে ভয়েস দেওয়ার সত্ত্বেও আমাকে এখানে আলাদাভাবে ভয়েস দিতে হচ্ছে। তো ওইদিকে গেছে টুম্পা মাংস কিনতে। দেখা যাবে না, ওখানে আলো আছে তো তার জন্য দেখতে পাচ্ছ না। আর এদিকে পূজা, ও খুব ভালো, কারণ হচ্ছে যে ও আমাদের সঙ্গে ফিস্ট করছে না বা সব কিছুতে ইনভলভ হচ্ছে না। ও একদমই খেতে পারে না, ও এইটুকু ভাত খায়। আমি এখনও রাস্তায় লোক থাকলে ক্যামেরা এমন করে কথা বলতে লজ্জা পাই, আর আমি আশা করি যে আমি খুব বড় ব্লগার হয়ে যাব। মানে এরকমও আমি স্বপ্ন দেখি। সমস্ত কিছু মশলা নিয়ে নিয়েছি যেগুলো আমাদের তন্দুরির জন্য লাগবে। শুধু আপাতত তন্দুরি মশলাটাই পাইনি, যেটা মেন সেটাই আমরা পাইনি। এই যে টুম্পা আজকে বিশাল ঠান্ডা লাগছে। তাও এই মেয়েটার কিছুতেই গরম লাগছে না, ওকে গরম স্পর্শই করতে পারছে না, এখনও আগুনের সামনেই বসে আছে। আর এই পাশে দেখো মামা বানিয়ে এনেছে মোমো। গাইস আমার মোমো খুব ভালো লাগে, তার মধ্যে এই ঠান্ডার মধ্যে আগুন জ্বলছে, তার পাশে বসে বসে মোমো। আর ওইদিকে দেখো চাঁদটা ফাও। আর এইদিকে দেখো মোমোগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমার মা নিজের হাতে বানিয়েছে। এখন আমাদেরকে পূজাকে ছেড়ে দেওয়ার সময়। পূজা চলে যাচ্ছে বাড়ি। পূজার আমি কি সেম দেখো, এখান থেকে আমি নিজের প্রশংসা করে দিচ্ছি, আমাকে দেখা যাচ্ছে না, যাদেরকে আমি দেখতেও চাইছি না। এখন আমি ওদের
সামনে ভিড়টা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে বিরিয়ানি দোকানের ভিড় গাইস। এত ভিড় ছিল, আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। এই তখন বেরিয়েছিলাম, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। চলো। প্রতি বছর যেমন রান্না বান্না করে ফেস্ট হয়, আমরা কিন্তু এবারে ওইরকমভাবে করিনি। আমরা বাইরে থেকে বিরিয়ানি এনেছিলাম, যেটা আমরা রাত্রিবেলা খেয়েছিলাম। তারপর এটা আমরা মাঝরাতে করেছিলাম বারবিকিউ, তার জন্য এখন এটা বানিয়ে নেওয়া হচ্ছে, যেটা আমাদের বানাতে গিয়ে প্রচুর প্রবলেম হয়েছে। বাট শেষমেশ গিয়ে এটা খুব সুন্দরভাবে কমপ্লিট হয়েছিল। তো আগে ভিডিওতে তোমরা সেটা দেখতেই পাবে। হচ্ছে আজকে রাতের আমাদের স্টে, যেটা সুন্দর করে সাজানো হয়েছে লাইটগুলো দিয়ে। তো যদি 1200 টাকা করে। আর এই দিকে এটা দেখো, জাস্ট দেখে কি লোভ লাগছে না? খুব সুন্দরভাবে ম্যারিনেট করেছিল। প্রথমে আমার বোন করে রেখেছিল, তারপরে এখানে আবার টুম্পা করেছিল, আর আমি এখানে তো কাটছিলাম স্যালাড, যেটা আমি এর থেকে ভালো কিছু আর পারি না, যেটা আমি করছিলাম। এখানে চুপচাপ বসে আছি, আমরা 12টা বাজলে খাবো। এখন বাজে 11:49। তো চলো, আমাকে হয়তো বুঝতে পারছো না, ঘাটা সোজা করে। তো দেখো এখানে আমাদের, আর ওই পাশে আছে আমাদের বারবিকিউর শপ। তো ফাইনালি ঘড়িতে বাজলো 12টা, আর শুরু হলো নতুন বছর। তো দেখো সবাই নতুন বছর কীরমভাবে কাটিয়েছে। তো ফাইনালি 2026 করছি আমরা, এই বছরটা আসছে অনেকগুলো বছরের চেয়ে অনেক ভালো হবে, এটা আমি আশা করছি। এবার দেখা যাক। তো আমি নিজেকে বলতে চাই হ্যাপি নিউ ইয়ার। এখন খেয়ে নেব, কারণ 12টা বেজে গেছে, আমরা যেটার জন্য অপেক্ষা করছিলাম। তো বছরের প্রথম দিন বিরিয়ানি দিয়ে স্টার্ট করছি। ঠিক আছে, আমার ঠ্যাং দেখো গাইস। আমাদের সেই কোন জন্মে খাওয়া হয়ে গেছে। এই যে টুম্পা সোনা এত আস্তে আস্তে খায়, আর এই দেখো এখানে তো ঘুমও পেয়ে গেছে। তারপরে তো ফাইনালি আমরা বারবিকিউর জন্য রেডি হয়ে গেছিলাম, যেটার জন্য আমরা এখানে চলে এসেছিলাম। আর তারপরে আমরা বসে পড়ছিলাম, যেখানে আমি এখানে ভয়েসটা দিচ্ছি, কারণ আমার এখানে একটা গান চলছিল ব্যাকগ্রাউন্ডে। তো এখানে দেখো, এটা আমাদের ফার্স্ট ছিল, ফার্স্টে আমরা অল্পই দিয়েছিলাম। আর এখানে একটা গান চলছিল, কিন্তু এটা আমাকে সাউন্ড কেটে দিতে হয়েছে। চেহারা জব নজর আয়ে, এই গানটাই চলছিল। রাত দিন দুয়া করু তেরে লিয়ে মে জিউ মরু, এই গানগুলোই চলছিল গাইস। কিন্তু এখানে আমাদেরকে সেটা কেটে দিতে হয়েছিল, না হলেই কপিরাইট পেতাম একটা। তো তার জন্য আমার ভয়েসে গানটা তোমাদেরকে আমি শোনালাম। আমি তো গান গাইতে একদমই পারি না, কিন্তু কি করব, গানটা খুবই সুন্দর ছিল। বিশ্বাস করো, যখন আমি ভেবেছিলাম যে এই বছর হয়তো আমি ফেস্ট করতে পারবো না, তখন আমার মনটা অনেক খারাপ লেগেছিল। কিন্তু তারপরে আমার যে সত্যি দিনটা আজকে এত ভালো যাবে আমি ভাবতে পারিনি। আর অনেকে মনে করে যে হয়তো অল্প জনে ফেস্ট করলে মজা হবে না, অনেকজন থাকলেই মজা হবে, কিন্তু ব্যাপারটা এরকম না। ব্যাপারটা সমস্ত কিছুই করা যায় যদি সবার ভাবনাটা সেম থাকে। যেমন আজকে আমরা 3জনে সত্যি অনেক মজা করেছি, অনেক ভালো কাটিয়েছি দিনটা। সকালবেলা আমার মুডটা যতটা অফ ছিল, যতটা আমি আপসেট ছিলাম, যতটা আমার দিন শুরু হয়েছিল মন খারাপ নিয়ে, ততটা খারাপ আমার রাতটা একটুকুও কাটেনি। প্রত্যেকটা ফেলে আসা বছর জানে একটি মানুষের জীবনের পিছনের গল্পগুলো। তো আশা করছি এই বছরটা সবার ভালো কাটবে। কাশ 2026 আমার সাথে এমন হোক যে আমি এইটাকে আমার বেস্ট ইয়ার বলে মনে করব। আর এখানেও গাইস এত সুন্দর একটা গান চলছিল, যেটা আমি দিতে পারিনি, দিলেই একটা প্রবলেম। কিন্তু দেখো আমরা সত্যি বসে বসে, এর কেন এমন ফিল হলো জানি না, বাট আমার তো খুবই ভালো লাগছিল। আর এখানে আমরা 3জন ঢং করছিলাম, আর কি একটা গান চলছিল, যে গানটাও খুব সুন্দর, বাট সেটা নিয়ে এরা কেন এমন অ্যাবলাপনা করছে বুঝতে পারছি না। তারপরে এদিকে আমরা খেয়ে নিচ্ছিলাম লেস আর সাথে ফুটি। তো যেটা খেতে তো খুবই ভালো লাগছিলো, আর আমার তো লেস খেতে খুবই ভালো লাগে, আর এটা ছিল গ্রিন লেসটা, যেটা আমার খুবই ফেভারিট। আর এইদিকে দেখো ফুটিটাও কিন্তু খুব ভালো ছিল। আর এই ঠান্ডার মধ্যে ঠান্ডা খেতে তো আমার খুব ভালো লাগে, আইসক্রিম হলে তো কোনো কথাই হবে না।
তো এখানে চলছিল একটা হানি সিংয়ের গান, যেটাতে আমরা ফুল ফিল নিচ্ছিলাম, বাট যেটা আমরা দিতে পারিনি। এখানে আমার অবস্থা মাংকো ভাত। খুব সুন্দর হয়েছিল বারবিকিউটা আমাদের। ইচ্ছে তো আমাদের ছিল যে আমরা সারা রাত্রি জাগবো, বাট শেষ পরিণতিতে আমাদের এটাই হলো। আমাদের অনেক ক্লান্ত হয়ে গেছে, এবার আমরা সবাই শুয়ে পড়তেছি। আবার ভোরবেলা ভিডিওটা কন্টিনিউ করবো।